হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি গেমে স্বাগতম। তো আজকে আমরা খেলবো বাস সিমুলেটর ইন্ডিয়া। তো এই গেমটি আপনারা কারা কারা খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন যাত্রী নেব ভাই, যাত্রী তো অনেক, আমার বাসের যাত্রী অনেক, তাই আমি অনেক টাকা ইনকাম করব। আমার টাকার কোনো অভাব হবে না এবং ইনকামের কোনো অভাব হবে না। যাত্রী দেখুন, কারণ আমি যে প্রো লেভেলের ড্রাইভার, এই কারণে আমার বাসে সবাই উঠতেছে। দেখুন কতগুলো লোক একসঙ্গে উঠতেছে। আমি হায়দ্রাবাদ থেকে পুনে যাব, পুনে থেকে আবার হায়দ্রাবাদ আসবো। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার গন্তব্যে চলে যাই। তো লেটস গো। ও ভাই, বিল্ডিংগুলো দেখুন কত সুন্দর বিল্ডিং, মনে হচ্ছে আমি যুক্তরাজ্যের নিউ ইয়র্ক লন্ডন সিটিতে আছি। দেখুন কত বড় বড় বিল্ডিং রে ভাই। ভাই প্রথমে এরকম ধাক্কা খাস না, ধীরে ধীরে চল, সাবধানে সাবধানে যাইতে হবে তোমাকে। ও মাই গড, চল চল, অনেক দূর যেতে হবে, অনেক দূর, তাই একটু স্পিডে যেতে হবে, জোরে যেতে হবে। আর জোরে গেলেও তো সমস্যা নাই, কারণ আমি হচ্ছি প্রো লেভেলের একজন অভিজ্ঞ ড্রাইভার। আমি তো যে সে ড্রাইভার না ভাই, এই কারণে আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না কেউ, আমার সঙ্গে কেউ পারবে না। ঠিক আছে, আমরা আবার বিশ্ব রোডে চলে আসলাম। তো কথা না বলে চলুন লেটস গো, শুরু করে। আরে ভাই, তুই এরকম করিস না রে ভাই, তুই এরকম বারবার করলে আমার মান সম্মান চলে যাবে, কারণ প্রো লেভেলের আমি প্রো লেভেলের ড্রাইভার এবং অভিজ্ঞ ড্রাইভার। বারবার এরকম করলে তো আমার মনটা খারাপ হয়ে যাবে। তাই চল, ধীরে ধীরে চল, আবার একটু জোরে জোরে চল, কারণ সাবধানের সঙ্গে যেতে হবে। আমার বাসে অনেক প্যাসেঞ্জার আছে, ভালো ভালো প্যাসেঞ্জার আছে। এই প্যাসেঞ্জারগুলো কিন্তু আমাকে বিশ্বাস করে আমার বাসে উঠেছে, তাই কিন্তু এই প্যাসেঞ্জারগুলোকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া কিন্তু আমার দায়িত্ব এবং কর্তব্য। ও মাই গড, দেখুন সিনটা কত সুন্দর ভাই, দুই পাশে এত সুন্দর সিন, বিল্ডিং। এরকম যদি বাস্তবে হতো কত সুন্দর হতো। আসলে আছে এরকম বাস্তবে, কিন্তু এরকম নেই। দেখুন কত সুন্দর বাস্তবে, দু সাইড দিয়ে গাছ, তার সঙ্গে কত সুন্দর। ও আমরা আরেকটা শহরে চলে আসলাম, পুনে। হায়দ্রাবাদ থেকে পুনে আসলাম রে ভাই, পুনে থেকে আবার কোথায় যাবো দেখুন। ও মাই গড, এত সুন্দর রাস্তা আপনি কি বাস্তবে কখনো দেখেছেন? আপনি ভার্চুয়াল গেমের মধ্যে দেখতে পারবেন। আর বাস সিমুলেটর মানে ইন্ডিয়া গেমটা এতটা ফেমাস, এতটা জনপ্রিয়, সবাই গেমটা খেলেছে হয়তো, আমার জানার মতো সবাই খেলেছে। দেখুন কত সুন্দর হাইওয়ে রোড, 4 লাইনের 2 লাইনের রোড ভাই, যাবে যাবে আসবে আসবে, কোনো কিছু ক্ষতি হবে না রে ভাই। এ পাশে যা, এ পাশে যা। ও মাই গড, এত সুন্দর রাস্তা আমি কখনো দেখিনি রে ভাই, এত সুন্দর। আরে ভাই একটু একটু, আরে ভাই একটু দেখে শুনে ধীরে যাওয়ার জন্য চেষ্টা করতে পারিস না? এত তাড়াহুড়া কিসের? ও মাই গড, আরে ভাই অ্যাম্বুলেন্সটা, হ্যাঁ অ্যাম্বুলেন্সকে দিতে হবে, অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে হবে, কারণ অ্যাম্বুলেন্স হচ্ছে আমার থেকে তার বেশি, অনেক তাল বেশি, কারণ তার অ্যাম্বুলেন্সে রুগী আছে আর আমার অ্যাম্বুলেন্সের তো রুগী নেই, তাই তাকে সাইড দিতে হবে। তবু আমি যে স্পিডে যাচ্ছি অ্যাম্বুলেন্সকে মনে হয় কাটাবো রে ভাই। ও মাই গড, বলতে বলতে আমি অ্যাম্বুলেন্সকে কাটে ফেললাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অ্যাম্বুলেন্সকে কাটা আমার পক্ষে কোনো ব্যাপারই না, আমি অ্যাম্বুলেন্সকে কাটাবো, সবাইকে কাটাবো, বাস ট্রাক লঞ্চ, লঞ্চকে কাটাবো, মানে নদীর মধ্যেই, কিন্তু এখানে লঞ্চ কোথায় পাবো? ছড়ি ভাই ভুলে বলে বলেছি। ও বলতে বলতে একটা সেতু পার হচ্ছি আমরা, সাইডে দেখুন ওভার ব্রিজ, ও ফ্লাইওভার, এত সুন্দর দৃশ্য আপনি কি কখনো দেখেছেন? এত সুন্দর দৃশ্য হয়তো আপনি আপনার লাইভে দেখতে পারবেন না, বাস্তবে দেখতে পারবেন না, এই গেমের মধ্যে দেখতে হবে। যদি পৃথিবীটা এত সুন্দর হতো তাহলে কতটা ভালো লাগতো। বাস কিন্তু একশো একশো স্পিডে স্পিডে যাচ্ছে, 100 স্পিডের মধ্যে 80 82 85 70 সবসময় এরকম থাকতেছে ভাই। কিসে ধাক্কা খেলো আবার ভাই? যাত্রীগুলোকে সাবধানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এত ধাক্কা খাস না। আর বাসের চতুর সাইডটা দেখুন, মানে এসি, মানে একেবারেই এসি, নন এসি বলতে কোনো কথা নেই, সবগুলো এসি। এই কারণে আমার যাত্রীরা বসে মজা পাচ্ছে আর গান শুনতেছে। ও মাই গড, আরে ভাই ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি 81 কিলোমিটার 80 কিলোমিটার বেগে, তাহলে আমাকে আরও অনেক দূর যেতে হবে। আমাকে এক শহর থেকে এক শহর, এক শহর থেকে আর এক শহর যেতে হবে, এই কারণে একটু সাবধানের সঙ্গে যেতে হবে। আর আশেপাশে কোনো দোকান, ও মাই গড কত সুন্দর দৃশ্য, ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। ও এত সুন্দর দৃশ্য দেখার বাকি ছিল রে ভাই। আর গাছগুলো দেখুন, গাছগুলো দেখে মনে হচ্ছে যে বাস্তব, কিন্তু না এটা বাস্তব না, এটা গ্রাফিক্স। আপনারা দেখে হয়তো মনে করবেন যে বাস্তব, কিন্তু না এটা গ্রাফিক্স।
ও আশেপাশের বাড়িগুলো দেখুন কত সুন্দর, আসলে এখানে কোটিপতির বাস মনে হয়, না হলে এত সুন্দর বাড়ি হতো। দেখুন দোকানগুলো, ওরে মাই গড। ঠিক আছে ঠিক আছে, এরকম শহরের মধ্যে একটা যদি আমার বাড়ি থাকতো রে ভাই, কি বলবো, আমি ড্রাইভার মানুষ, আমার কি এরকম থাকবে? আমি ড্রাইভার মানুষ, 30-40 হাজার টাকা মাস ইনকাম করি, আমি কি এরকম বাড়ি করতে পারবো? আসলে ভাই পারবো, যদি সৎ সাহস থাকে অবশ্যই পারবো। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, অবশ্যই আমি পারবো। কথা না বলে চলুন আমরা আবার শুরু করি আমার গন্তব্যস্থলে। ভাই এত সুন্দর বাসটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং এই পছন্দ হয়েছে বিধায় কিন্তু এই বাসটা আমি চয়েস করে নিয়েছি, এই কারণেই চয়েস করে নিয়েছি। ও মাই গড, চলুন চলুন চলুন। আশেপাশে কোনো তো দোকান দেখতেছি না ভাই, খুব খিদা লেগে গেছে আমার, তো দোকান তো পাচ্ছি না কোনো। তো দেখা যাক সামনে কোনো দোকান আছে কি না। ও মাই গড, শুধু বিল্ডিং আর বিল্ডিং। শহর কবে পার হবে রে ভাই, এতটা শহর, এত বড় শহর, শহর পার হতে তো আমার দিন লেগে যাবে। দেখুন না কেন শহর, রাস্তাগুলো, শহরের মধ্যে রাস্তাগুলো চিপা চাপায় ভরা রে ভাই, দেখুন কত সুন্দর চিপা চাপা। আশেপাশে মানে অলিতে গলিতে দিয়ে যাচ্ছে, আর আমার এই স্পিড কিন্তু 100 মধ্যে 77, 78, 80, 85 এরকম বেগে যাচ্ছে। আমি কিন্তু ধীরে যাচ্ছি না কখনো। তাই সবসময় জুড়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আমি আছি প্রো লেভেলের ড্রাইভার। আমার কাছে কি কোনো এই যে নুপ লেভেলের ড্রাইভাররা পাত্তা পাবে? আমি সবাইকে কাটে যাচ্ছি, দেখুন এই টোটো, অটো, সিএনজি, বাস, ট্রাক সবাইকে আমি কাটে যাচ্ছি। তাহলে ভাবুন আমার অভিজ্ঞতা কত বাস ড্রাইভার হিসেবে। আর আমি এই গেমটি খেলতেছি, আজকে গেমটি অবশ্যই আপনারা জানেন, আবারও বলতেছি, বাস সিমুলেটর ইন্ডিয়া। যারা যারা গেমটি খেলেননি তারা অবশ্যই গিয়ে একবার খেলে দেখুন, মজা পাবেন ভাই। দেখুন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর শ্রেণী, কত সুন্দর কোম্পানি। ও মাই গড, ও আরেকটা লেভেল কম। ও সুরাল আরেকটা মানে এলাকায় এসে গেছি। সেই এলাকাটা একটু শহর না হলেও গ্রাম্য টাইপের, আশেপাশে বিভিন্ন ধরনের বন জঙ্গল আছে, তাই এই এলাকাটা কিন্তু শহর না। কিন্তু হ্যাঁ, একবারে যে শহর না তা না, শহরও কিন্তু আছে। শহর একবারে বললে ভুল হবে। ও মাই গড, কিরে ভাই একটু ধীরে যাওয়ার চেষ্টা কর, বাসের ভিতরে কিন্তু অনেক যাত্রী আছে, এই যাত্রীগুলো কিন্তু আমার উপর নির্ভর করে যাচ্ছে, তাই একটু ধীরে যাওয়ার চেষ্টা করতে হবে। তো ও হায়দ্রাবাদ, পুনে টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টু পুনে, এই যে হায়দ্রাবাদ টু পুনে। আসলে হায়দ্রাবাদ আর পুনে শহরটা অনেক বড়, এই কারণে যাইতে কিন্তু অনেক সময় লাগতেছে। আর আমাকে একটু ধীরে যাচ্ছি, কারণ অনেক বৃষ্টি পড়তেছে ভাই, এপাশে অনেক বৃষ্টি, এতটা বৃষ্টি। ও আবহাওয়া দেখুন, আকাশটা দেখুন, পুরো মেঘে ঢাকা গেছে, তাই এই কারণে হয়তো বৃষ্টি কেন আসবে না, আকাশটা দেখুন। আসলে এরকম বৃষ্টির দিনে মেঘলা আকাশে কিন্তু আমাকে খুবই ভালো লাগে ড্রাইভ করতে। দেখুন আমি কত স্পিডে যাচ্ছি বৃষ্টির মধ্যে, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে বাইরে, আর আমি অনেক সুন্দরভাবে ড্রাইভ করতেছি, আর যাত্রীরা অনেকও মজা পাচ্ছে। কিন্তু ও আবহাওয়াটা আমাকে চমৎকার লাগতেছে, আমাকে বেস্ট আবহাওয়া লাগতেছে ভাই। এরকম আবহাওয়ায় আপনারা কি কখনো ভ্রমণ করেছেন, কিংবা যারা ড্রাইভ করেছেন? আমি কিন্তু এরকম আবহাওয়ায় কিন্তু প্রায় ড্রাইভ করে থাকি, আমাকে এবং অনেক মজা লাগে, ভালো লাগে, তাই কিন্তু সবসময় আমি এরকম ড্রাইভ করে থাকি। আমি কিন্তু আবার একটা শহরের মধ্যে চলে এসেছি। তো এই শহরটা পার করে, হয়তো আর একটা শহর পার করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, এবং আমার যাত্রীদের আমি নিরাপদ স্থলে নামিয়ে দেব। তো ঠিক আছে, কথা না বলে চলুন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই। আশেপাশে কী ভাই, আশেপাশে তো হসপিটাল তো দেখতে পাচ্ছি না। আশেপাশে একটা হসপিটাল থাকার দরকার, কারণ শহরের মধ্যে হসপিটাল কয়েকটা থাকলে হয় কি, অনেক উপকার হয় মানুষের, অনেক ভালো হয়। কারণ যে কোনো জায়গায় যে কোনো তো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই কারণে হসপিটাল থাকা ভালো। কিন্তু শুধু বড় লোকদের বাস, বড় বড় বিল্ডিং দেখতেছি, কিন্তু সরকারি একটা হসপিটাল দেখতেছি না, এটা দুঃখজনক। ও মাই গড, কথা না বলে চলুন রে ভাই, এটা মন্দির না মসজিদ? মন্দির দেখতেছি ভাই, মন্দির। ঠিক আছে চলো। ও দোকান তো দেখতেছি, কিন্তু খাবার পাবো কোথায়? আমার কাছে তো বর্তমান কোনো টাকা পয়সা নেই। যাত্রীরা নামবে, যাত্রীরা টাকা দেবে, তারপর হয়তো আমি টাকা পাবো, তাছাড়া তো আমি কখনো কোনো টাকা পাবো না। আমার কাছে কোনো টাকা নেই রে ভাই, কি বলবো, যেটা সত্য সেটাই বলতেছি, মিথ্যে কথা বলে আপনাদের কাছে কী লাভ বলুন। আমি এখন চলতেছি 77, 78, 82 স্পিডে। এরকম স্পিডে না গেলে ভাই রাস্তা অনেক দূর, রাস্তা পুরাবে না, তাই আমাকে যেতেই হবে। ও নো, চলুন, আকাশ অনেক ফ্রেশ হয়ে গেছে, আকাশ অনেক ভালো হয়ে গেছে, এখন আর কিন্তু বৃষ্টি নেই। দেখুন আকাশটা কত সুন্দর ফ্রেশ, রংধনু বেরোচ্ছে, তাই আমাকে আরও অনেক ভালো লাগতেছে। বৃষ্টির পরে এরকম আকাশ থাকলে আরও অনেক ভালো লাগে, চিল হবে, মাস্তি হবে, ভর্তি হবে। ও মাই গড, আমি কিন্তু গান ছেড়ে দিয়েছে, যাত্রীরা কিন্তু গান শুনতেছে আর যাচ্ছে, তাই আমাকে কোনো কিছু
খারাপও লাগতেছে না, আবার সমস্যা হচ্ছে না, কারণ যাত্রীরা তো মজা পাচ্ছে ভাই, আমিও মজা পাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে। মানে একটা পিকনিক ভ্রমণের মতো যাচ্ছি, কিন্তু এটা তো পিকনিক ভ্রমণ না, এক শহর থেকে আরেক শহরে যাচ্ছি। এই কারণে অনেক ভালো ব্যবহার দেখাতে হবে ভাই। যাত্রীরা হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী, আর এই লক্ষ্মীদেরকে অনেক ভালো ব্যবহার দেখাতে হবে, না হলে কিন্তু আমাদের বাসে তো আর চড়বে না। আর এরকম যাত্রীরা সবসময় কিন্তু থাকে না, পাওয়া যায় না। কিছু কিছু যাত্রী আছে বলে যে এই আমার কমল লেগে গেছে, আমাকে খিদে লেগেছে, আমাকে রাস্তায় নেমে দেয়। এরকম আমার যাত্রী কিন্তু এখনও আমি পাইনি রে ভাই। তো ঠিক আছে, কত দূর রাস্তা আমরা চললাম, কিন্তু এখন পর্যন্ত আমি মানে এরকম যাত্রী পাইনি। আর আমাকেও অতটা খিদে লাগেনি, কারণ আমি বলতে চাচ্ছি যে আমার যে গন্তব্যস্থল এখানে পৌঁছার পর সেখানে দোকানগুলো আছে, এখানে দোকানে নেমে সুন্দরভাবে রাত্রি যাপন করব, না হয় সুন্দরভাবে একটু বিশ্রাম মারাম নিয়ে খাওয়া দাওয়া করে আমি আবার ড্রাইভ করা শুরু করব। ঠিক আছে ভাই। কী রে ভাই, আমি কি এসে গেছি আর কিছুক্ষণের মধ্যে? আরে বারবার লাগাস না তোরে ভাই, আমাকে অপমান করিস না, কারণ আমি প্রো প্লেয়ার, আমি হচ্ছে অভিজ্ঞ প্লেয়ার। তবু যদি বারবার লাগাস তাহলে তো মানুষ কী ভাববে আর মানুষ কী বলবে, তাই একটু সাবধানের সঙ্গে দেখে যেতে হবে রে ভাই। তুই বারবার বলিস না। হ্যাঁ ঠিক আছে, রাস্তাটা তো চিকন, এতটা সরু কেন রে ভাই? শহরের রাস্তা এতটা চিকন, এতটা সরু হওয়ার তো কথা নয়, তাই আমি বারবার বলতেছি আপনারা একটু দেখেন। ও দোকানগুলো তো অনেক চমৎকার, অনেক সুন্দর, আমাকে দোকানগুলো অনেক ভালো লাগতেছে। ও রাস্তার মাঝ দিয়ে যদি এরকম গাছ থাকতো সব সময়, তাহলে আমাদের পরিবেশটা অনেক সুন্দর হতো, আমরা অনেক অক্সিজেন পেতাম ভাই। বর্তমান যুগে গাছপালা যেভাবে কাটতেছে, শহরের মধ্যে তো নাই বললে চলে, এই শহরে তো তবুও দেখতেছি অনেক গাছ। এরকম যদি পুরোটা শহরে অনেক গাছপালা থাকতো, তাহলে আমাদের জীবনধারার মান অনেক উন্নয়ন হতো, অনেক ভালো হতো। আর আমরা অক্সিজেনের অভাবে কিন্তু কেউ প্রাণ হারাতে হতো না। এই কারণে ভাই আবার বৃষ্টি এসে গেছে নাকি রে ভাই? ও মাই গড, আবার মেঘলা আকাশ, এতটা বৃষ্টি হলে কীভাবে পাই? অবশ্যই এটা বৃষ্টির সিজন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, গেতে গেতে যাইতে যাইতে বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি হলে সমস্যা নাই, আমাকে তো ড্রাইভ করতে ভালো লাগে। ও সোলাপুর পার হলাম ভাই, আমি আমার গন্তব্যস্থলে হয়তো পৌঁছে গেছি। তো আর কিছুক্ষণের মধ্যে 2-1 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো আকাশটা মেঘলা, এতটা বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য কিন্তু আমাকে ড্রাইভ করতে ভয় লাগতেছে, যদি কোথাও কখনো যদি মানে স্লিপ কাটে, এই কারণে একটু ধীরে যাওয়ার চেষ্টা করতেছি। ধীরে আর কই, তবুও কিন্তু 70, 60, 80 এরকম স্পিডে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না আমার জন্য, আমার পক্ষে। তো আমি একটা কথা বারবার বলবো ভাই, এই যে বাস সিমুলেটর ইন্ডিয়া গেমটা অনেক ফেমাস, অনেক জনপ্রিয়। আপনারা যারা খেলেননি তারা অবশ্যই খেলবেন, কারণ আশেপাশে গ্রাফিক্সগুলো দেখুন, দেখে মনে হবে আপনার বাস্তব। দেখুন এই বাড়িটা দেখুন, দেখে হয়তো মনে হবে বাস্তবে, কিন্তু না, এটা বাস্তব না, এটা গ্রাফিক্স। তো অনেক মজার, অনেক জনপ্রিয় গেম, এই গেমটি অবশ্যই আপনারা খেলবেন। তো বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, এবং পৌঁছে গেছি রে ভাই। তো ঠিক আছে, পরবর্তী লেভেল দেখার জন্য ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। তো আমি কত টাকা ইনকাম করলাম এটাও আপনাদেরকে দেখাবো, যাত্রীগুলোকে নামিয়ে দেই, আগে নামিয়ে দেওয়ার পর আমি কত টাকা ইনকাম করলাম যাত্রীদের কাছ থেকে, আমার তেল খরচ কত হলো, সবই কিন্তু আমি দেখাবো। দেখুন আমার বাসে কতগুলো যাত্রী রে ভাই, এসব যাত্রী আমার বাসে আছে আমি কল্পনাও করতে পারিনি। তো আমি এতগুলো টাকা ইনকাম করলাম ভাই, 10,510 টাকা, টোটাল 15,510 টাকা ইনকাম হয়ে গেছে। তার মধ্যে 10,510 টাকা আমার।